শবে বরাতের রাত সাধারণ কোনো রাত না। এই রাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের সকল বান্দাগণকে মাফ করে দেন। কয়েকজন বান্দাকে আমি হাদিস ঘেটে ঘেটে 7টা দল বের করেছি। হাদিস শরীফের মধ্যে রসুলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় মুশরিক এবং কাফের যাদেরকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে মাফ করেন না। শবে বরাতের রাত সবাইকে আল্লাহ মাফ করেন। 1 নম্বর যাকে আল্লাহ মাফ করেন না, যার প্রতি আল্লাহ নারাজ, 1 নম্বর যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই রাতের মধ্যে বরকতের রাতেও তারা ক্ষমা পাবে না। 2 নম্বর 7 নম্বর পর্যন্ত বলবো, 2 নম্বর যাদেরকে এই রাতে আল্লাহ তাআলা মাগফিরাত বা মাফ করেন না তারা হইল হাসেদ, হিংসাকারী। যারা হিংসাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শবে বরাতের রাতে যারা হিংসা করবে, চেহারার অহংকার, সম্পদের অহংকার, কণ্ঠের অহংকার, যৌবনের অহংকার, ক্ষমতার অহংকারী যারা করবে, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। 3 নম্বর আত্মীয়ের সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কারণ মসজিদে গিয়ে যদি তওবা করো, মসজিদে গিয়ে যদি আল্লাহ আল্লাহ বলো, আর প্রতিবেশী তোমার প্রতি নারাজ, আল্লাহর রাসূল বলেন কোশ্চিন কালেও তোমার কোনো বন্দেগী আল্লাহ তাআলা ক্ষমা করবে না। প্রতিবেশীকে কষ্ট দাও, নিজের ছোট ভাই তার বউ একা, নিজের বড় ভাই তার ছেলে নাই মেয়ে নাই, একবারে বিধবা নারীটার উপরে তুমি অত্যাচার করো, আবার নামাজেও যাও। না না বান্দা, আল্লাহ এত সহজ না, এত সহজে আল্লাহ মাফ করবে না। তুমি যদি আত্মীয়ের হক নষ্ট করে দাও, তুমি যদি তোমার বোনের হক না দাও, আর নামাজে গিয়ে যদি আল্লাহ আল্লাহ বলো, হজের মধ্যে গিয়ে যদি তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তুমি যদি তোমার বোনের হক দাও না, তুমি তোমার ভাইটাকে নিরহ পাইয়া বাবার সম্পত্তি একটু বেশি নিয়ে গেছ, না বান্দা না, আল্লাহ কিন্তু এত সহজ না। তুমি যদি তোমার ভাইয়ের হক, আত্মীয়ের হক আদায় না করো, এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। 4 নম্বর আমার নবীজির হাদিস থেকে পাওয়া যায়, শবে বরাত এমন একটা রাত বহু বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র এবং মুক্ত বানাইয়া আল্লাহ তাআলার ওলি মাহবুব মুকাররাবিন বান্দাদের খাতার মধ্যে আল্লাহ তাআলা নাম লিখা দেয়। হাদিসের মধ্যে শবে বরাতের অনেক হাদিস পাওয়া যায়, যাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত, অর্ধরাত, অর্থাৎ শাবান মাসকে যদি 2 ভাগ করা হয়, 14 তারিখের রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বা যাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত, মুক্তির রাত। এই রাতের এত দাম, এত দাম, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان। আল্লাহ নবীর সাহাবী, খেয়াল করেন বড় দামি আলোচনা, আমার নবীজির সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার নবীজি বলেন, উম্মত আমার ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত যখন আরম্ভ হয়ে যায়, অর্থাৎ আগামী যে রাত আসতেছে, আমার নবীজি বলেন 14 তারিখের রাত পেরিয়ে 15 তারিখের রাত যখন শুরু হয়ে যায়, শবে বরাত যখন আরম্ভ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টিজীবের দিকে আল্লাহ পাক সৃষ্টিজীবের দিকে আল্লাহ তাআলা মনোযোগ দান করেন। এই রাতের এত দাম, আল্লাহ তাআলা বান্দা বান্দীদের প্রতি, সমস্ত সৃষ্টিজীবের প্রতি আল্লাহ তাআলা আলাদা মনোযোগ দেয়। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দেয়।
নবী বলেন উম্মত আমার ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা এই শবে বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান 15 তারিখের রাত ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই রাতে আল্লাহ সৃষ্টিজীবের প্রতি মনোযোগী হইয়া আল্লাহর সমস্ত সৃষ্টিজীব যত নারী যত পুরুষ আছে আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলকে মাগফিরাত তথা মাফ করে দেয়। কারণ এই রাতকে বলা হয় শবে বরাত, মানে হইল মুক্তির রাত। এ কারণে আমার নবী বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিজীব সবাইকে মাফ করে দেয়। কিন্তু সবাইকে মাফ করে এটা এমন না। আমার নবীজি হাদিসটা কিন্তু শেষ হয় নাই। রসুল বলেন তবে দুই ব্যক্তি, দুই দল মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। আপনার ভাড়া খেয়াল করে শুনেন, আপনারা দুই দলের ভিতরে আছেন না নাই নিজেরাই প্রমাণ করবেন। নিজেদের ভিতরে নিজেই অনুশোচনা করবেন, নিজের সাথে নিজে মিলাইবেন। দুই বদ অভ্যাস আমাদের নিজেদের মাঝে থাকলে পরিত্যাগ করবেন, না থাকলে মনে মনে আরো বেশি চিন্তা করবেন। এই দুইটা খারাপ অভ্যাস আমাদের থাকা যাবে না। কারণ যেই রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, দুই দলকে যেহেতু আল্লাহ মাফ করেন না, এর মধ্যে একটা হইল আমার নবীজি বলেন ইল্লালি মুশরিকিন, 1 নম্বর যারা মুশরিক, যারা সৃষ্টিজীব, যারা আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার স্থাপন করে, মুশরিক যারা, ইল্লালি মুশরিকিন, আল্লাহ পাক নবী বলেন মুশরিকদেরকে শবে বরাতের মতো পবিত্র রাতে আল্লাহ তাআলা মাফ করেন না। 2 নম্বর আল্লাহর নবী বলেন আও মুশাহিনিন, যারা এমন দুইটা দল, 2 নম্বর হইল যারা বিদ্বেষ স্থাপন করে, যারা পরস্পর ভাইয়ের সাথে ভাই বিদ্বেষ স্থাপন করে, একজন আরেকজনকে শত্রুতে রূপান্তরিত করে, এদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের মতো মুক্তির রাতেও ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ বলে। তাহলে হাদিস থেকে কি পেলাম? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানায় দিলেন উম্মতে মুহাম্মদী, শোনো, আল্লাহ পাক এই রাতে আল্লাহ তাআলা সৃষ্টিজীবের প্রতি বিশেষ মনোযোগ দেয়, বিশেষ নজর দেয়, ক্ষমা করার জন্যই তো। কি বলেন? ঠিক না বেঠিক বলেন? সমস্ত রাতেই আল্লাহ পাক, হাদিসে আছে প্রত্যেক রাতে, বলেন প্রত্যেক রাতে যখন রাত শেষ হওয়ার যখন আর 1 ভাগ বাকি থাকে, অর্থাৎ রাত যখন শেষ হয়ে যায়, রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে প্রথম আসমানে এসে ডাকাডাকি করেন, আহ্বান করেন। সুবহানাল্লাহ। মাফ যেন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর ওলি যদি হতে পারি। এজন্যই হাদিস শরীফের মধ্যে এবং আমাদের বুজুর্গানে দিন বলেছেন, যে লিখছেন একাধিক কথা, যে আল্লাহর ওলি কেউ যদি হতে চায়, রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? তাহাজ্জুদের নামাজ ছাড়া এই পর্যন্ত কেউ বুজুর্গ হতে পারে না। আমাদের জীবনে ওই অল্প বয়সে যত বুজুর্গানি দিনকে দেখছি, আল্লাহ পাক দেখার তৌফিক দিছেন। বুজুর্গতা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছেন। সমস্ত বুজুর্গদের একটা আমল ছিল, এখনো যারা আছে আমাদের মাঝে, সবার আমল হইল, সব বুজুর্গরা তাহাজ্জুদ গুজার। আলেম ওলামায়ে কেরাম আমাদের উস্তাদদেরকে দেখছি দিনের বেলায় এক অবস্থা, রাতের বেলায় ভিক্ষুকের মতো আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই জন্য আমাদের নবীজির উপরে ফরজ নামাজ ফরজ আর আগে তাহাজ্জুদের নামাজ আগে ফরজ ছিল। সুবহানাল্লাহ। বুঝতেছেন কিনা কথা? আল্লাহ জানে। আমার কথা বুঝেন তো, ভাষা বুঝেন তো, কথাগুলো জরুরি কিনা বলে। আমাদের তো আজকে এই সমস্যাটা, রাতের নামাজ নাই, তাহাজ্জুদের নামাজ বিলুপ্তিরই পথে। অথচ রসুলের ব্যাপারে হজরত আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুলকে এমন কোনো দিন, এমন রাত আমার নজরে পড়ছে না
যেই রাতে রসুল ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়েন। অর্থাৎ আমরাও দাবি করি উম্মতে মুহাম্মদী, কিন্তু রসুল যেটা নিয়মিত করছে এটা আমাদের জনমে অনেকে করি না, ঠিক না বেঠিক বলে? রসুল যেটা একবারে দায়মান আমল করছে তাহাজ্জুদের নামাজ, এটা আমাদের মরণের আগেও একবার নসিব হয়। আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্জুদওয়ালা জিন্দেগি নসিব করুক, বলে না আমিন। সপ্তাহে একটা দিন অন্তত তাহাজ্জুদ পড়া উচিত। কি বলবো এখন, আপনারা ভাবতে পারেন হুজুর তাহাজ্জুদের নামাজের কথা কন, ফরজই পড়তে পারি না, ঠিক না বেঠিক বলেন? ফরজ তো অবশ্যই, ফরজ যার ঠিক, ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যার ঠিক, তার তাহাজ্জুদ সপ্তাহে একদিন হইলেও পড়ার নসিব হয়। ভাইরা আমার, তাহলে কি বুঝলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা শবে বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ তাআলা সকল সৃষ্টিজীবকে ক্ষমা করে দেয়, তবে দুই দল বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যারা আল্লাহর খাইয়া আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, মুশরিক যারা, তাদেরকে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুই নম্বর হইল যারা বিদ্বেষ করে, পরস্পরের সাথে যারা অহংকারী করে, যারা বিদ্বেষ করে, মানুষের সঙ্গে যারা দুশ্মনী করে, এমন দুশ্মনী করনেওয়ালা বিদ্বেষওয়ালা বান্দাকে আল্লাহ শবে বরাতের রাতেও মাফ করেন না। এক নম্বর যাদেরকে মাফ করেন না তারা হইল মুশরিক। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানা দিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, আমার সাথে কাউকে তুমি শরীক করবা না, ইবাদতের মধ্যে আমার সঙ্গে কাউকে তোমরা শরীক করবা না। আল্লাহ তাআলা বলেন, জাতের সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ তাআলার ক্ষমতার সঙ্গে কাউকে তোমরা শরীক করবা না। আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর সঙ্গে কাউকে তুমি শরীক করবা না। ইবাদতের মাঝে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। ক্ষমতার দিক দিয়া আল্লাহর মতো কাউকে তুমি ভাববা না, কারণ আল্লাহ তাআলা সাধারণ কেউ নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা যার সাথে তোমরা শরীক করো বান্দা, তিনি এমন আল্লাহ, আল্লাহু আহাদ, যিনি একক, যিনি অদ্বিতীয়, তিনি হলেন আল্লাহ। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, তিনি হলেন সকলের আল্লাহ, সকলের রব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই এবং আল্লাহ তাআলা নিজ কাহারও থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই পৃথিবীতে আল্লাহ পাকের সমকক্ষ দ্বিতীয়। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে পার্থিব জীবনে কাউকে অংশীদার করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই ওই বান্দার জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ মুশরিকদের জন্য জান্নাত হারাম বানাইছে।
ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম হইল মুশরিকদের আবাসস্থল, তাদের স্থায়ী ঠিকানা। যারা মুশরিক বা শিরিক করে আল্লাহ তাআলা বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন মুশরিক যারা, শিরিক যারা করবে তারা হইল জালেম। আমরা মনে করি কেউ কাউকে অত্যাচার করলে জালেম, না না, জালেমের সংজ্ঞা এটা ঠিক আছে, কিন্তু যারা গুনাহ করে তারাও জালেম, যারা শিরিক করে তারাও বড় জালেম, যারা গালি দেয় তারাও জালেম, যারা কবিরা গুনাহ করে তারা জালেম। এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করে তারা হইল জালেম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যারা শিরিক করবে এমন জালেমগণ কোনো দিন ওই দিন সহযোগিতাকারী হিসাবে আর কাউকে পাবে না। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আল্লাহ তাআলা বলেন ওগো রাসূল আপনার উপরে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, আপনি যদি শিরিক করেন ফাকাদ হারামাল্লাহ, আপনি যদি শিরিক করেন ফাকাদ হাবিতা আমালহু, আপনার আমল নামাগুলো বরবাদ হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুকা, আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার নবীকেও বলেন ও নবী আপনি যদি শিরিক করেন আপনার ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, শিরিক করলে ইবাদতগুলো একেবারে ভস্ম হয়ে যায়, ইবাদতগুলো একেবারে জ্বলে যায়। লাকড়ির মধ্যে যেমন আগুন জ্বালাইলে লাকড়িটা একেবারে ধস্ম হয়ে যায়, একেবারে যেমন পুড়ে সারখার কালো হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চলে আসে এই রাত আমাদের মাঝেই কিন্তু সামনের পরের রাতে আসতেছে। নবীজি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত শবে বরাত যখন আরম্ভ হয়ে যায়, আমার ভাইরা আমাদের তো খবরই নাই, শাবান চলে যাইতেছে আমাদের কোনো খবর নাই, রজব কোন ফাঁক দিয়ে চলে গেল আমাদের কোনো খবর নেই। এভাবেই জীবন থেকে আমাদের জীবন নামক হায়াতটা একদিন চলে যাবে, কেউ জানবো না, কেউ বুঝবো না। আজরাইল কিন্তু জিজ্ঞাসা করো আসবে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামাত। আল্লাহ তাআলা বলেন তোমার জন্ম কোন জায়গায় হয়েছে তুমি সেটা জানো, তবে তুমি ওইটা জানো না তোমার মরণ কোথায় হবে, কোন জমিনে হবে, কোন অবস্থায় তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যুর খবর তুমিও জানো না, আজরাইলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, জিবরাইলও জানে না, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার মরণের খবর জানেন না। আমার নবী তা জানেন যা আল্লাহ তাআলা জানান, আল্লাহ জানান না এমন কিছু আমার নবীজি জানেন না। আমার ভাইয়ারা এভাবেই জীবন শেষ হয়ে যাবে। তবে লাইলাতুন নিসফি মিন শাবান যাদের জীবনে আসবে তারা হইল কপালওয়ালা, সৌভাগ্যবান। আল্লাহর রাসূল বলেন, হযরত আলী থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামা, আমার নবী বলেন লাইলাতুন নিসফি মিন শাবান যেদিন আরম্ভ হয়ে যায় ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাতে তোমরা একটা আমল রাতে করবা, একটা আমল দিনে করবা। ফাকুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা দাঁড়ায়া নামাজ আদায় করবা। ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলায় 15 তারিখের পুরাটা দিন তোমরা রোজা আদায় করবা। এই রাত যখন পাবা, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় নামাজ পড়বা এবং দিনের বেলায় এই দিনটাকে রোজা দিয়া কাটাইবে। সুবহানাল্লাহ। রোজা তো আমরা মনে করি শুধু ক্ষুধার্ত থাকার নাম। আমার ভাইয়েরা রোজার নাম শুধু ক্ষুধার্ত থাকার নাম নয়,
হ্যাঁ, ক্ষুধার্ত থাকাও রোজার একটা অংশ, তবে এই ক্ষুধার্ত জবানকেও রাখতে হবে। কানের মধ্যেও কানের রোজা আছে, জবানের রোজা আছে। জবানের রোজা, জবান দিয়া কাউকে গালি দেব না, কান দিয়া অশ্লীল কোনো কর্ম, অশ্লীল কোনো আওয়াজ শোনা যাবে না, এবং অন্তর দিয়া অশ্লীল কোনো ধ্যান ধারণা করা যাবে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, বলেন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, নবীজি বলেন রাতের বেলায় নামাজ পড়বা আর দিনের বেলায় রোজা আদায় করবা। শুধু তাই নয়, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রাত শবে বারাতের রাত, কেমন দামি রাত শোনো মুমিন শোনো। ও শ্রীপুর রাজাবাড়ি এলাকার মুসলমান, একটু দিল দিয়া শুনে আমার নবীজি বলেন, উম্মত আমার, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রাতের মধ্যে রাতের যখন দুই ভাগ চলে যায় আর যখন এক ভাগ বাকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাক দেয়। আল্লাহ তাআলা বান্দা এবং বান্দীদেরকে আহ্বান করে, আমার গোলামদের মাঝে যে আচরে বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুবতালা ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহ নবী বলেন, এই আকাশের প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে আহ্বান করে আর ডাক দেয়, আমার বান্দাদের মাঝে এমন কেউ আছো নাকি তোমাদের জীবনে অনেক গুনাহ করে ফেলেছ রে বান্দা? ও যুবক বান্দা, সারাদিন গুনাহ করছ, যৌবনটা গুনাহ করে নষ্ট করছো বান্দা। দুনিয়ার এমন কোনো মানুষ তোমার গুনাহ হয়তো জানে না, কিন্তু আমি আল্লাহ জানার কোনো অভাব নাই। আমি আল্লাহ জানার শেষ নাই রে গোলাম। তোর সমস্ত গুনার ব্যাপারে একমাত্র আমি রব্বুল আলামিন জানি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। শবে বরাতের রাতে আল্লাহ ডাক দিয়ে, গোলাম আছুনি তোমাদের মাঝে গুনাহ করছো এমন কোন বান্দা ক্ষমা প্রার্থী? যদি ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই রাতের বরকতে তোমাকে আমি আল্লাহ গুনাহ থেকে মাফ করে দিব, পুত পবিত্র জাহান্নাম থেকে মুক্তি বানায় দিব। আলা মিন মুস্তারজিকিন, আলা মুস্তারজিকিন ফারুজকাহু। আছো কি আমার বান্দাদের মাঝে রিজিক প্রত্যাশী? রিজিকের অভাব, টাকার অভাব, দোকানের অভাব, ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত হয় না। রিজিক প্রত্যাশী আমার বান্দাদের মাঝে কেউ আছো রে গোলাম? আলা মুস্তারজিকিন ফারজুকহু। আমার বান্দাদের মাঝে এমন কেউ আছো নাকি যাদের রিজিক লাগবে, যাদের টাকা লাগবে, যাদের বিদেশের বাড়িতে যাওয়া আটকা পড়ে আছে, অথবা বিদেশে আছো, আকামা নাই, ইনকাম নাই, রুজি রোজগার নাই, চাকরি প্রত্যাশী এমন কোনো বান্দা আছো নাকি? আমার কাছে বলো, এই রাতের বরকতে আমি আল্লাহ রিজিকের অভাব তোমার জন্য দূর করে দিব। এরপরে আল্লাহ তাআলা ডাক দিবেন, আলা মুবতালা ফাউআফিয়াহু, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীদেরকে বলবেন, তোমাদের মাঝে কেউ আছো নাকি ক্ষমা প্রার্থনা করবা বান্দা? ক্ষমা চাও, অবশ্যই মাফ দিব। তোমাদের মাঝে রিজিক প্রত্যাশী, রিজিক অন্বেষণকারী কেউ আছো নাকি? রিজিক নিয়ে তোমরা পেরেশানগ্রস্ত হয়ে আছো, চিন্তার কোনো কারণ নাই। রিজিক দিব, তোমার যা যা লাগবে, দুনিয়া লাগবে, আখিরাত লাগবে, ছেলে দরকার, মেয়ে দরকার, হালাল সম্মান দরকার, কি লাগবে বান্দা এই রাতের মধ্যে যা কিছু চাইবা, তবে সবাইকেই দেব, দুই দল মানুষকে দেব না, দুই দল মানুষকে ক্ষমা করবে না। আগেও বলছি, এখনো বলি, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন,
যারা শিরিক করবে, মানুষের সাথে যারা বিদ্বেষ পোষণ করবে, তাদেরকে ছাড়া সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু তাই নয়, এই রাতের এমন দাম, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে বর্ণনা আছে। আমার ভাইরা, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15 তারিখের রাত সাজদার মধ্যে পড়ে গেলেন। সাজদার মধ্যে যখন আমার নবী পড়ে গেলেন, আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির ব্যাপারে বর্ণনা করেন, এই শাবান মাসের 15 তারিখের রাত লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাতে আমার নবীজিকে দেখলাম রসুল সেজদার মধ্যে পড়ে আছেন। আমি ভাবছি রসুল হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কোনো শব্দ নাই। সেজদার মধ্যে তিনি এত দীর্ঘ সময় পড়ে আছে, মাথা ঝুঁকায় আছে। আমি ভাবছি আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে, রসুল মনে হয় আর দুনিয়ায় নাই। খেয়াল করেন, আমাদের জীবনে এমন একটা সেজদা রসুলের মতো নাই, জীবনে 2টা রাকাত নামাজ রসুলের মতো নাই, জীবনে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত রসুলের মতন নাই। অথচ দাবি করি আশিকা রাসূল। জীবনে একটা দিন মুচকি হাসি দিয়ে কারোর সঙ্গে কথা বলি না, জীবনে রসুলের মতো মানুষের সঙ্গে ব্যবহার করি না। তারাও উম্মত ছিল, রসুলের সাহাবায়ে কেরাম রসুলের আশিক ছিল। তুমিও আশিক, আমিও আশিক, কিন্তু রসুলের কর্মের সঙ্গে আমাদের কর্মের মিল নাই। বাইরে আমার আম্মাজি আয়েশা বলেন, এই রাতে আমার নবীকে দেখলাম রসুল সারাটা রাত এমন ভাবে সেজদার মধ্যে পড়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো নড়াচড়া নাই। আমি ভাবছি রসুল মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি এই কথাটা, এই বিষয়টা টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য রসুলের পা মোবারকের মধ্যে একটু হাত লাগালাম। তখন দেখলাম না, রসুল মারা যায় নাই, রসুল জিন্দা আছে। আম্মাজি আয়েশাকে নবীজি বলেন, আয়েশা রে, তুমি কি জানো না এই রাতটা কি রাত? এই রাতের ব্যাপারে তোমার কি কোনো খবর নাই? আল্লাহর রসুলের বিবি আম্মাজি আয়েশা বলেন, এটা কেমন রাত? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজান আয়েশার কথা জানা দিলেন, হে আয়েশা, তুমি জানোনি এই রাতে এত বেশি কেন ইবাদত আমি করতেছি? সারাটা রাত সেজদার মধ্যে আমি কাটায়া দিলাম। রসুল বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। আমার নবীজি বলেন, আয়েশা রে, এই রাত এটা এমন একদম দামি রাত, এটা এমন দামি রাত, এই কারণে এই রাতের মধ্যে আমি সারাটা রাত ইবাদতে কাটায়া দিলাম। এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই কারণে এই রাতে যারা ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা প্রত্যাশাকারীদেরকে মহান আল্লাহ এই রাতে অবশ্যই অবশ্যই মাফ করে দেবে। আল্লাহ তাআলা ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন। আমার নবী বলেন, আয়েশা রে, এই রাতের ব্যাপারে হয়তো তোমার ধারণা নাই। এই রাতে যারা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রত্যাশা হবে, আমার বারা ক্ষমা প্রত্যাশা আল্লাহর কাছে আমরা হতে এবং রাজি আছি তো ইনশাআল্লাহ। ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক পছন্দ করেন। ওয়ায়ারহামুল মুস্তাগফিরি ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, যারা রহমকারী, পরস্পরের উপরে যারা মানুষের প্রতি যারা দয়া মায়া করে, আল্লাহর রসুল বলেন, আশা এই রাতে রহমকারীদের উপরে আল্লাহ তাআলা নিজে রহম বর্ষণ করবে। আশা, তোমার খবর নাই এই রাতটা কি রাত? এই রাতটা হলো এমন রাত যেই রাতে ক্ষমা প্রত্যাশাকারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, মুক্ত বানায় দেয়, গুনাহ থেকে পবিত্র বানায় দেয়, আল্লাহর ওলিতে রূপান্তরিত করে। এবং যারা মানুষের প্রতি দয়া করে, আমরা তো মানুষের প্রতি দয়াশীল হতে চাই না, কথা দ্বারা যেন আঘাত দিলে আমরা মনে করি অনেক বড় কিছু করে ফেলছি। না না না, বরং মানুষকে ক্ষমার চাইতে বড় গুণ আর নাই, এর চাইতে বড় প্রতিশোধ নাই কাউকে ক্ষমা করে দেওয়া।
এই জন্য আল্লাহর এক নাম হইল গাফফার, আল্লাহর এক নাম হইল রহমান, আল্লাহ পাকের এক নাম হইল গফুর। বলেন না সুবহান। তিনি হলেন সাত্তারুল আয়ুব, যিনি গোপন করেন গুনাহ। গুনাহ করি আমরা, পরস্পর আমরা আরেকজনের অপরাধটা মানুষের কাছে বলে বেড়াই, আর আল্লাহ পাক এগুলো লুকায় রাখে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বান্দার গুনাহ লুকাইতে আল্লাহ পছন্দ করে, আর আমরা মানুষের দোষ সমাজের মধ্যে হাইটা বলতে পারলে মনে করি বড় একটা কাম করে লিছি। ঠিক না বেটি বলে? সমাজের এক শ্রেণীর মানুষের সারা দিনের কাম হইল কারে দিয়া কারে লাগানো যায় দরবার। কথা বলছেন কেন? বলেন না কেন? রাগ হইতেছেন আপনারা? সমাজের একটা শ্রেণীর মানুষ নামাজও পড়ে, মাইন্ড করতেছেন আপনারা? নামাজেও যা, কাতারে বসে বসে বদনাম করে। কোন জায়গায় বসে বসে? নামাজের কাতারে, কারণ কোরআন শরীফ তো পড়তে জানে না। একটা কাজ পারে, ইমাম সাহেবের বদনাম করতে পারে, কিন্তু ইমাম সাহেব বাড়িতে গেলে বোঝা যায় ইমামতি কয়জন করতে পারে। কথা বলছেন না কেন? উপরে পড়তেছে ওয়া ইমাম সাহেব মানুষ কিনা বলেন? এই কথাটা সাক্ষ্য দেন না, মানুষ তো নাকি? কারণ আমরা মনে করি ইমাম সাহেব ওনার ছেলে থাকতে পারতো না, বউ থাকতে পারতো না, বাড়ির যাওয়া যেত না, ফেড়ে ব্যথা অন যেত না, মাথা ব্যথা অন যেত না। আমাদের যত জরুরত, ইমাম সাহেব ধনী হইতে পারবো না, ইমাম সাহেব ব্যবসা করতে পারবো না, আমাদের যা আছে, যা যা দরকার ইমাম সাহেবের একটাও লাগতো না। তিনি 5 বেলা নামাজ পড়াইব, জানাজার নামাজ পড়াইব, 3 দিন পরে খতম খাইব, আর 200 টাকা দাওয়াত খাইয়া খাইব। আমরা ইমাম সাহেবরে এই কামের লেগে বানাইছি, আর বদনাম জাফারি বাজারে গিয়ে করি। ঠিক না বেঠিক বলে? ইমাম সাহেব বাড়িতে যখন যায় ঈদের ছুটিতে, যেই গ্রামে আলেম নাই, এই গ্রামের মানুষ বোঝা যা নামাজি কতজন নামাজ পড়াতে পারে। আপনারা তো এইগুলোর খবর নাই অনেকের। আমরা তো সারা দেশে ঘুরি। গতকালকে সুনামগঞ্জ গেছি আমি, আজকে এখানে ঢাকা গাজীপুর জেলা, এটা ঠিক না? আবার আগামীকাল সুনামগঞ্জ যাব। এভাবে মানে একটা সপ্তাহ, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার ঘুরলে আমি হিসাব করে দেখছি 8-10টা জেলা বা 15টা জেলা ঘোরা হয়ে যায়। কারণ সুনামগঞ্জে গেলে ব্রাহ্মণবাড়িয়া হইয়া, এরপরে হবিগঞ্জ, মাঝখানে 2-3টা জেলা আছে না, এভাবে আমাদের ঘোরা হয়। এই ঘোরা হইলে দেখা গেছে আমরা সাধারণত 2-3 ওয়াক্ত নামাজ রাস্তায় পড়া লাগে, ঠিক না? যেমন আপনাদের এখানে এক জায়গায় আমি এশার নামাজ পড়ছি, আরেক জায়গায় গাড়ি থামাইয়া ওই শিবপুর নরসিংদী মডেল মসজিদে মাগরিব পড়ছি। প্রত্যেক ওয়াক্তে নামাজের জামাতের সাথে মিল রেখে গাড়ি থামাই আমরা। এভাবে সব জায়গায় নামাজ পড়ি। মাঝে মধ্যে এমন পরিস্থিতির শিকার হয়, টাইম দেখে গাড়ি থামাই, মসজিদ দেখি তো বুঝি, তখন গিয়া দেখি এক জায়গায়, নাম বলবো না, মিডিয়া আছে, এক জায়গায় গিয়া দেখি ইমাম সাহেব নাই। এই আরও শীতের, এখন তো 30-এ জামাত, 7টা 30-এ না, ওই সময় ছিল আরও 1 মাস কমপক্ষে আগে, ওই সময় জামাত ছিল এশারের জামাত 7টা 15। এক মসজিদে গেলাম 17 বাজে। আমি ভাবছি 1 রাকাত হয়তো পাবো না, বা মাসবুক হবো 1 রাকাত। গিয়ে দেখি না, নামাজই দাঁড়াইছে না, মুসল্লি নাই। একজন ঢুকছে, আমি জিগাইলাম ইমাম সাহেব কই, বা নামাজের টাইম ঠিক আছে নিজেরা লেখা আছে? বলছে হ্যাঁ ঠিক আছে। তাহলে নামাজি কেউ নাই, ইমাম সাহেবও নাই। বলতে হুজুর আজকে তো শুক্রবার, ইমাম সাহেব হুজুর বাড়িতে গেছে। তাহলে মুসল্লি কই? এমন আপনি শুধু নামাজ পড়েন এখানে নাকি আর অনেকে আসে? হ্যাঁ হুজুর আসে তো, ইমাম সাহেব বাড়িতে গেছে, শুন না, কেউই আয় না। কারণ কার উপরে নামাজের ইমামতি পড়ে এই ডরে আয় না। কথা বুঝছেন? নামাজ হুজুর পড়ে গড়ে পড়তেছে, আমি আসছি, কেউ তো যদি পড়াইলো নাইলে নিজে নিজে পড়া মসজিদটা তাল্লা দিয়ে যাবো। এইভাবে ওনার বক্তব্য বলছে। কথাটা বুঝছেন? হাইসা ফালাই দিছে। আসতে সহজ, কিন্তু এই কথাটার গভীরতা কত কঠিন। এই মহল্লাটা এত বড়, সমালোচনাকারী তো 2-4 জন থাকবেই নাকি, কিন্তু ইমামতি করার নসিব কেউ নাই। ডরে ইমামতি দেয় না। মসজিদে আইলে যদি ইমামতি দাঁড় করানো লাগে, তো আমাদের সমাজের এই কাপাসিয়া গাজীপুরের অবস্থা খুব যে এমন নাই, যেমন না। বদনাম করিনি আমরা 1 নম্বরে শাস্ত্রলে গিয়া নামাজে, এই জুমার নামাজে 5 মিনিট দেরি হইলে কানা ঘুষা করছি, আওয়াজ করি, ঠিক না? ইমাম সাহেব আগে আটলো কেন, স্পিডে আটলো কেন? খুব স্পিডে আটলে মনে করে আরেকটা দাওয়াত মনে আছে। আবার হাঁটার গতিটা কম থাকলে, স্লো থাকলে, তখন মনে করে খায়া মনে ফেট ভরে লেছে। কথা ঠিক আছে তো?
তাহলে আমাদের বদনাম করি না লোক অভাব নাই, কিন্তু ইমাম সাহেব চলে গেলে মসজিদে ইমামতি জিম্মাদারিটা কয়জন পারে, এটা হইল চিন্তার বিষয়। এই জন্য কি ইমাম সাহেব আলেমুলামার বদনাম আজকের থেকে আরো বেশি বাড়ায় করবেন না, এটা থেকে চুপ থাকা উচিত, চুপ থাকা উচিত। আমি যার বদনাম করছি তিনি তো ঘুমাইলো আলেম, তিনি তো ঘুমাইলো কোরআন শরীফ সিনার ভিতরে নিয়ে ঘুমায়, আমার কি আছে? তা আত্তাহিয়াতুটা লইলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এটা আমাদের নামাজিও যারা তাদেরকে বললেও এই শব্দটা শুদ্ধ হয় না, পরে আল্লাহু আকবার। মাইন্ড করেন না, কাউকে লজ্জা দিচ্ছি না। আল্লাহু আকবার ডাইনে বামে আলেম আছে, দেখেন শুদ্ধ কিনা অশুদ্ধ। আল্লাহ শব্দের লাম পুর করে পড়তে হয়, আল্লাহু আকবার। এই জায়গার মধ্যেই তো 99% মুমিন নামাজি ধরা খাবে। আমাদের ভিতরে এত ভুল, সূরা ফাতিহা ভুল, সিজদার তাসবিহাত গুলো ভুল। সুবহানা রাব্বিয়াল আ'লা কয়জন পারি আমরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাকে অধিকাংশ নামাজিরা আলহামদু পড়ে। কি বানায় বলতেছি না, কি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাদের এত এত ভুল। বলতে গেলে আল্লাহ যদি দয়া মায়া কইরা কবুল না করে, সারা জীবনের কোনো নামাজ কবুল হবে না। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ হইতে হইবে। বলেন কোরআন তেলাওয়াত। নামাজ ভাঙ্গার যত কারণ, 19টা কারণের মধ্যে একটা কারণ হইল অশুদ্ধ তেলাওয়াত করা। বলেন নামাজ ভাঙ্গার কত কারণ? 19টা কারণের একটা উল্লেখযোগ্য কারণ হইল অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। এখানে আমাদের মাঝে ধরা খাবো সবাই বলতে গেলে, আলেম ওলামারা ছাড়া। তাহলে যাদের পেছনে নামাজ পড়ি, যারা একজন মানুষ, ওনারাও মানুষ, ইমামও মানুষ, হাফেজ মানুষ, মুয়াজ্জিন মানুষ, এদের ভুলটা ধরতে গেলে আমাদের একটু যেন বুকটা কাঁপে, একটু যেন চিন্তা আসে, আমার কি আছে? আমি সূরা ফাতিহা পারি না, তাকবীরে তাহরিম আমার শুদ্ধ না, সিজদা রুকুর তাসবিহাত আমার অশুদ্ধ, আমার এত অশুদ্ধ, এত ভুলের ভিতরে আমি যার ভুল ধরছি, যার পেছনে যাকে নেতা মেনে আমি নামাজ পড়ছি, নামাজ থেকে বাইর হয়েই তার বদনাম করছি, এটা কতটুকু উচিত করছি? ভাববো তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করো। কষ্ট দালাইছি বেশি না? এই কথাগুলো যেন কেন মনে হইলো বুঝলাম না আমি, আমার এটা তো আলোচ্য বিষয় না। তাহলে ভাইয়েরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত সাধারণ কোনো রাত না। এই রাতে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের সকল বান্দাগণকে মাফ করে দেন। কয়েকজন বান্দাকে আমি হাদিস ঘেটে ঘেটে 7টা দল বের করেছি। হাদিস শরীফের মধ্যে রসুলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, মুশরিক এবং কাফের যাদেরকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে মাফ করেন না। শবে বরাতের রাত সবাইকে আল্লাহ মাফ করেন, 1 নম্বর যাকে আল্লাহ মাফ করেন না, যার প্রতি আল্লাহ নারাজ, 1 নম্বর যারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই রাতের মধ্যে, বরকতের রাতেও তারা ক্ষমা পাবে না। 2 নম্বর 7 নম্বর পর্যন্ত বলবো, 2 নম্বর যাদেরকে এই রাতে আল্লাহ তাআলা মাগফিরাত বা মাফ করেন না, তারা হইল হাসেদ, হিংসাকারী। যারা হিংসাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শবে বরাতের রাতে যারা হিংসা করবে, চেহারার অহংকার, সম্পদের অহংকার, কণ্ঠের অহংকার, যৌবনের অহংকার, ক্ষমতার অহংকারী যারা করবে, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। 3 নম্বর আত্মীয়ের সম্পর্ক যারা ছিন্ন করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কারণ মসজিদে গিয়ে যদি তওবা করো, মসজিদে গিয়ে যদি আল্লাহ আল্লাহ বলো, আর প্রতিবেশী তোমার প্রতি নারাজ, আল্লাহর রাসূল বলেন কশ্চিনকালেও তোমার কোনো বন্দেগী আল্লাহ তাআলা ক্ষমা করবে না। প্রতিবেশীকে কষ্ট দাও, নিজের ছোট ভাই তার বউ একা, নিজের বড় ভাই তার ছেলে নাই মেয়ে নাই,
একবারে বিধবা নারীটার উপরে তুমি অত্যাচার করো, আবার নামাজেও যাও। না না বান্দা, আল্লাহ এত সহজ না, এত সহজে আল্লাহ মাফ করবে না। তুমি যদি আত্মীয়ের হক নষ্ট করে দাও, তুমি যদি তোমার বোনের হক না দাও, আর নামাজে গিয়ে যদি আল্লাহ আল্লাহ বলো, হজের মধ্যে গিয়ে যদি তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তুমি যদি তোমার বোনের হক দাও না, তুমি তোমার ভাইটাকে নিরহ পাইয়া বাবার সম্পত্তি একটু বেশি নিয়ে গেছ, না বান্দা না, আল্লাহ কিন্তু এত সহজ না। তুমি যদি তোমার ভাইয়ের হক আত্মীয়ের হক আদায় না করো, এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। 4 নম্বর আমার নবীজির হাদিস থেকে পাওয়া যায়, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, আমাদের মাঝে অনেক দেখবেন ভিআইপি লোক আছে, নতুন জমিদার আছে না নাই, টাকনুর নিচে কাপড় পরিধান করে, চলার গতি দেখলেই বোঝা যায় এটা যে নতুন জমিদার, ঠিক না বেটি বলে? কারণ নতুন জমিদার না হইলে পুরাতন কোনো জমিদার নম্র ভদ্র ঘরের ছেলে কোনোদিন রাস্তাঘাটে ধাম্বিকতা দেখায় জমিনে চলে না, ঠিক না বেটি বলে? এই যে আমার আগে হুজুরে বয়ান করছে, একটা আয়াত পড়ছিলেন তিনি, সূরা ফুরকানের আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে রহমানের বান্দাদের যত গুণ বর্ণনা করছেন, 1 নম্বরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে। কিসের সাথে চলাফেরা করে? নম্রভাবে যারা চলাফেরা করে তারা হইল রহমানের গোলাম। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 1 নম্বর আল্লাহর প্রিয় বান্দাদের গুণ আল্লাহ পাক বর্ণনা করে জানা দিলেন, তুমি যদি রহমানের প্রকৃত বান্দা হতে যাও, জমিনে তুমি ধম্ব বড়ে চলবা না রে বান্দা। জমিনের মধ্যে নম্রতার সঙ্গে তুমি চলাফেরা করবা। জমিনের মধ্যে যারা নম্র হয়ে যায়, আল্লাহ তাআলা আবু যর গিফারির মতো তাকেও মর্যাদাবান বানা দেয়। রাসূলের একজন সাহাবী ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র, রাসূলের খাদেম হযরত আবু যর গিফারি। বলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। রাসূলের কাছে জিবরাইল বসা। রাসূল বললেন, হুজুর আপনার একজন সাহাবী আসতেছে, নাম তার আবু যর। জিবরাইল বলতেছে, অথচ জিবরাইল তো একজন ফেরেশতা, উনি তো মানুষকে চেনার কথা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি আমার এই সাহাবীকে চিনো কেমনে? তাকে তুমি কিভাবে তার সাথে পরিচয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনার সাহাবীকে শুধু আমি চিনি এমন না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবীকে চিনে এবং তাকে মর্যাদা দেয়, মাগফিরাত কামনা করে তার জন্য। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে রাসূল তো অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল। রাসূল বললেন, জিবরাইল আমার সাহাবীর কি এমন আমল আছে আমার তো জানা নাই, তোমার কাছে কি জানা আছে বলো তো দেখি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার এই সাহাবীর 2টা আমল আছে। বলেন কয়টা আমল? এগুলোই আমাদের শিক্ষণীয় কথা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, যাকে আমি শুধু চিনি এমন না, আকাশে সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে এবং সম্মান করে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর 2টা আমল যা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। 1 নম্বর আপনার সাহাবী জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে নিজেকে সবচাইতে ছোট মনে করে, নিজের চাইতে কাউকে বড় ভাবে না। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, নিজে যাকে ছোট বলে আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয়। নিজে নিজে যদি তুমি বড় মনে করো, কখনো তুমি বড় হতে পারবে না। রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। জমিনের মধ্যে যারা তাওয়াজু মুতাওয়াদি হয়ে যাবে, জমিনের মধ্যে যারা নম্র ভদ্র বিনয়ী হবে, আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। হুজুর আপনার সাহাবীর 2টা আমল, 1 নম্বর নিজেকে সবচাইতে ছোট মনে করে, 2 নম্বর আপনার সাহাবী কোরআন শরীফে কুল হু আল্লাহ সূরা সবচাইতে বেশি মহব্বত এবং তেলাওয়াত করে। কুল হু আল্লাহ সূরা পড়া
একবার পড়লে 1/3 সুলুসুল কোরআন, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দেন। 3 বার পড়লে আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় দেয়। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, খেয়াল করে শুনেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ ওয়া মান করাআহা 20 মাররাতান। আল্লাহর নবী বলেন, 10 বার যারা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাতুল ইখলাস পাঠ করবে, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। 20 বার যারা বলবে, আল্লাহর নবী বলেন কাসরাইনি ফিল জান্নাহ, 20 বার যদি সূরা ইখলাস কোনো বান্দা পাঠ করে, জান্নাতে 2টা প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে দিবে। সূরা ইখলাস কেউ যদি 30 বার পড়ে, আল্লাহ 3টা প্রাসাদ নির্মাণ করবেন। এই হাদিস শোনার পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি এত বাড়ায় দেয়, আমি যদি 40 বার পড়ি, 50 বার পড়ি, এভাবে যদি 10 থেকে বাড়াতে থাকি, আমাকে কি আল্লাহ এত পরিমাণ জান্নাত দান করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, তুমি 1 বার নয়, 2 বার নয়, 20 বার, 40 বার, 50 বার, 10 থেকে যতক্ষণ তুমি বাড়াতে পারো, তত পরিমাণ জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে দেবে। আল্লাহর কাছে অভাব নাই। তাহলে 4 নম্বর আমার কথায় আমি ফিরে যাচ্ছি, লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যাকে মনে করি লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ 7 দল মানুষকে ক্ষমা করেন না। 4 নম্বর, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া পড়ে, তাহলে এখন থেকে আমরা টাকনুর উপরে কাপড় পরব, বলেন ইনশাআল্লাহ। অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে এই কারণে, জাহান্নামের সংখ্যার দিক দিয়ে নারীরা বেশি যাবেন, কিন্তু যারা পুরুষের মাঝে যারা জাহান্নামে যাবে, তারা ওই অহংকার কইরা যারা টাকনুর নিচে ঝুলাইয়া জমিনের মধ্যে শেষ রাইতে হুচুট খেয়ে যারা অনেক সময় পড়ে যায়, ঠিক না? অনেক সময় পড়ে যায়। রসুল কত বড় বৈজ্ঞানিক জানেন না তো আপনারা? রাসূল জানেন আমার উম্মতের মাঝে অনেকে পড়ে যাবে, স্বাস্থ্যগত অনেক সমস্যা। আর আমার নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সুন্নত একটাও নাই যা মানবিক স্বাস্থ্যের দিক দিয়ে উপকার নাই। সুবহানাল্লাহ বললেন না? এই যে একটা মেসওয়াক, নাম শুনছেন তো? এটা তো নাই বললেই চলে। মেসওয়াকের মধ্যে শারীরিক কমপক্ষে 70টা উপকার। নিয়মিত মেসওয়াক করলে দাঁতের মাড়ি কোনোদিন নরম হবে না, দাঁতের মাড়ি সর্বদাই আমার নবীজির সুন্নতের মধ্যে উম্মতের জন্য শিফার অভাব নেই। এই কারণে আল্লাহ রসুলের হাদিস যে এই শবে বরাতের রাতেও টাকনুর নিচে যারা অহংকার করে কাপড় পরে না, নিচে পালায় রাখে, তাদেরকে আল্লাহ মাফ করে। 5 নম্বর, মদ্যপান যারা করে, মদখুর যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 6 নম্বর, মদখুর যারা, 6 নম্বর যারা মদখুর, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহর রাসূল আরো বলেন, পিতামাতার অবাধ্য সন্তান যারা, মা বাবাকে যারা খাবার দেয় না, মা বাবার ভরণ পোষণ যারা আদায় করে না, মা বাবাকে যারা কষ্ট দেয়, যেই সন্তানের উপরে মা বাবা নারাজ, সে যদি লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহর কাছে গিয়া তাওবা করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা এই রাতে তাকে কিছু দেবেন না, মাফ করবেন না। কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার নবী বলেন, মা বাবা খুশি রাজি তো আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি। মা বাবা পিতা মাতা অসন্তুষ্ট মানে তোমার কোনো কিছু করলে লাভ নাই। আগে মা বাবারে খুশি করো, আল্লাহ তাআলা এমনি তোমার উপরে রাজি হয়ে যাবে। 7 নম্বরে, অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করে, অন্যায়ভাবে যারা জুলুম করে, জুলুমকারীদেরকে শবে বরাতে আল্লাহ পাক মাফ করেন না। তাহলে এই রাতে 7 দল মানুষকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক শবে বরাতের রাতেও মাফ করেন না। 1 নম্বর যারা মুশরিক, 2 নম্বর যারা হিংসুক, 3 নম্বর যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, 4 নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের মাঝে মাফ করেন না। 5 নম্বর
পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ করেন না। 6 নম্বর, যারা মদ পান করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 7 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা যারা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত আমাদের মাঝে একেবারে কাছাকাছি। আমরা এই রাতকে তাওবার মাধ্যমে কাটাইব, আল্লাহর কাছে তাওবা করব। তাওবার মধ্যে একটা তাওবা ইস্তিগফার আছে, যেই ইস্তিগফারকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। তাওবার মধ্যে ইস্তিগফার একটা আছে, যেটাকে কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তিগফার। বুঝতেছেন কথা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কেউ যদি রাতের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, এই রাতে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তার কবরকে বেহেশতের বাগান বানায় দিবে। দিনের বেলায় যদি আবার কেউ বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহর রাসূল বলেন, উম্মত আমার, দিনের বেলায় ফজরের পরে যদি একবার কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারে, এই সাইয়্যিদুল ইস্তিগফারের এত পাওয়ার, দিনে মারা গেলে রাতের আগে আল্লাহ তাকে বেহেশতের বাগান বানায় দিবে তার কবর। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাতে ইস্তিগফার পড়া, যে ইস্তিগফার আপনার জন্য সহজ হয়, ওই ইস্তিগফার আপনি পড়েন। কারণ আস্তাগফিরুল্লাহর এত দাম, এত দাম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহের 10, 11, 12 তিনটি আয়াতে রব্বুল আলামিন ইস্তিগফার, ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ পড়লেই লাভ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, একটু আওয়াজ করে পড়েন, বেশি আওয়াজ লাগবে না, পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূহের মাঝে বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা 1 নম্বরে তার জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। 2 নম্বর